আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা সূচকের 3 নম্বর পার্ট নিয়ে আসছি। তো দেখো 3 নম্বর পার্টে আমি কয়েকটা অঙ্ক করাবো, তুমি একটু ভালো করে মনোযোগ সহকারে দেখো। এই যে লেখা আছে প্রমাণ করো যে এটা প্লাস এটা সমান 1। এই ধরনের অঙ্ক থাকলে আমরা কি করবো, সবসময় তো আমরা জানি লেফট হ্যান্ড সাইড দিয়ে অঙ্কটা তুলতে হয়। ঠিক আছে, তাহলে লেফট হ্যান্ড সাইড দিয়ে আমরা অঙ্কটা উঠাই। হ্যাঁ, 2r ইন্টু a to the power q plus r a to the power 2p into ডিভিশন আগে এই ভাগের টানটা আমরা আগে দিব, a to the power r plus p নিচে হচ্ছে a to the power 2q। দেখো তো এখানে সূচকে কি আছে, এটা কি আমরা সূচকের বিধি অনুযায়ী কি বলি, এটাকে ভিত্তি বলি। আমরা ভিত্তি যদি 2টা থাকে বা 3টা থাকে 4টাও থাকে, আমরা একটা ভিত্তি নিব। তো দেখো এখানে 2টা ভিত্তি মিলে আমরা কয়টা ভিত্তি নিব, একটা ভিত্তি নিব। হ্যাঁ, একটা ভিত্তি নিলাম। এখন দেখো কি আছে, দেখো উপরে কি আছে, পি প্লাস কিউ, আর এই যে 2r, এখানে ভিত্তিটা কি আকারে আছে, ভাগ থাকলে কি হয়, আমরা জানি ভাগ থাকলে পাওয়ার বিয়োগ হয়, অর্থাৎ মাইনাস হবে 2r। ঠিক দেখো তো একই সিস্টেমে এখানে করা যায় না, তাহলে আর বলার দরকার নেই, তোমরা তো বুঝতে পারছো কি হবে, কিউ প্লাস আর মাইনাস 2p ইন্টু এখানে 2টা ভিত্তি মিলে একটা ভিত্তি দিলাম, উপরে কি হবে আর প্লাস পি মাইনাস 2q। এখন আমরা কি দেখতে পাচ্ছি, দেখো ভিত্তি এখানে এ, এখানে এ, এখানে এ, এই 3টা ভিত্তি মিলিয়ে আমরা কয়টা লিখবো, একটা লিখবো। ঠিক আছে, তাহলে আমরা একটা লিখলাম এ। এখন আমরা কি করব, এই যে পাওয়ার আছে এটা দিব, এই পাওয়ারের সঙ্গে এই পাওয়ার, এই পাওয়ারের সঙ্গে এই পাওয়ার, কি হবে বলো তো, বুঝতে পারতেছ? দেখো তোমার চিন্তা করে দেখো তো কি করা যাবে পাওয়ারগুলো। অবশ্যই হ্যাঁ, কি হবে, যোগ না বিয়োগ, অবশ্যই যোগ হবে। কেন যোগ হবে, ইনটু আছে, গুণ থাকলে পাওয়ারগুলো যোগ হয়। তাহলে আমরা প্লাস দিলাম কিউ প্লাস আর মাইনাস 2p, দেন এখানে ইনটু উঠে গিয়ে কি হবে, প্লাস আর প্লাস পি মাইনাস 2q। এখন দেখো প্রথমে কি আছে, পি আমরা খুঁজে দেখবো, পি কোথায় আছে, এখানে একটা পি, আর একটা পি কোথায়, আর একটা পি কোথায়, এখানে একটা পি, এখানে একটা পি। তাহলে এই পি সঙ্গে এই পি প্লাস প্লাস আছে, আমরা যোগ করব, কি হবে 2p। দেন কি করব আমরা, এই যে মাইনাস 2p আছে এখানে আমরা লিখলাম, পি গেল। এখন দেখো তো কিউ আছে, কিউ কয় জায়গাতে আছে, 3 জায়গাতে, একটা দুইটা তিনটা, এই কিউ পাশাপাশি দেখো 2টা প্লাস, তাহলে আমরা কি করব, যোগ করব 2q। দেন কি করব, ওই যে মাইনাস 2q আছে ওটা আমরা লিখলাম। হ্যাঁ, এখন আমরা কি করব, দেখো এই যে আর প্লাস আর যোগ করব, কি হবে প্লাস 2r। তারপর কি আছে দেখো মাইনাস 2r আছে একটা, এই যে মাইনাস 2r এখানে দিলাম। হ্যাঁ, দেওয়ার পর এখন কি হবে দেখো তো, এই যে 2p মাইনাস 2p প্লাস 2p, আমরা জানি প্লাসে মাইনাসে একই জিনিস হলে কি হয়, ক্যান্সেল, প্লাস 2q মাইনাস 2q ক্যান্সেল, প্লাস 2r মাইনাস 2r ক্যান্সেল। হ্যাঁ, এখন তাহলে কি থাকবে, এর পাওয়ার কত, সব ক্যান্সেল হলে 0, আর সূচকের বিধি অনুযায়ী কোন জিনিসের পাওয়ার 0 হলে কি হয় 1, এই যে 1, এটাই হচ্ছে আমাদের রাইট হ্যান্ড সাইড। হ্যাঁ, তোমাদের আরেকটা জিনিস বলি, তোমরা যখন পরীক্ষা খাতা লিখবে তখন আবার লিখবে অতএব, এবার লিখবে অতএব, এইটা তোমরা উঠালে ভালো, সৌন্দর্যের জন্য উঠাবে, পি প্লাস কিউ, নিচে আছে কি এর পাওয়ার 2r ইন্টু এর পাওয়ার কি আছে কিউ প্লাস আর, নিচে আছে হলো এর পাওয়ার 2p ইন্টু এর পাওয়ার আর প্লাস পি বাই এর পাওয়ার 2q দিলাম, সমান সমান 1 দিয়ে আমরা কি লিখবো, প্রমাণ করা থাকলে কি লিখবো, প্রমাণিত। যেহেতু এখানে আমরা লেফট হ্যান্ড সাইড দিছে, সুতরাং দিয়েছি, সেহেতু আমরা কি লিখবো, এখানে প্রুভড লিখবো, PROVED। যদি এখানে আমরা বাম পক্ষ দিতাম তাহলে এখানে ডান পক্ষ দিয়ে আমরা প্রমাণিত বাংলায় দিতাম। ঠিক আছে, তাহলে আমরা পরবর্তী অঙ্কে আসি। সুপ্রিয় শিক্ষার্থীরা, এবার দেখো পরবর্তী অঙ্ক 13 নম্বর অঙ্ক। কারো বইয়ে হচ্ছে 14 বা 15 থাকতে পারে, নাম্বার উল্টাপাল্টা থাকতে পারে, এটা দেখার বিষয় না। দেখো এই যে অঙ্কটা আমরা দেখতেছি, এই অঙ্কটা তোমরা ভালো করে লক্ষ্য করো, এই অঙ্কটার মধ্যে একটু নতুন কিছু শেখার আছে, এবং এই অঙ্কটা প্রায় পরীক্ষাতে তোমাদের আসে। সূচক থেকে অঙ্ক টাচ করলে এই কোয়ালিটির অঙ্কটা তোমাদের দিবে, হয়তো ডিজিট চেঞ্জ করে দিবে, কিন্তু দিবেই। তো দেখো আমরা এই অঙ্কটা স্বাভাবিকভাবে কি লিখবো, আমরা লেফট হ্যান্ড সাইড দিলাম, LHS সমান সমান কি দিব দিয়ে আমরা ডাকের অঙ্কটা উঠাই,
এখানে কি আছে, এক্স এর পাওয়ার এ, এক্স এর পাওয়ার বি, ব্র্যাকেট ক্লোজ। তোমরা অঙ্ক করার সময় অবশ্যই কথাগুলো বলবা, অঙ্কগুলো করার সময় কথাগুলো বললে তোমাদের কাছে আরো সহজ মনে হবে। এক্স এর পাওয়ার বি, এক্স এর পাওয়ার সি, ব্র্যাকেট এখানে 1/BC। তারপর কি আছে, ব্র্যাকেট দিব, এই যে মাঝখানে ভাগের টানটা দিব, এক্স এর পাওয়ার সি দেন এক্স এর পাওয়ার এ, এ আমরা উঠালাম, উপরে 1/CA। খুব সতর্কতার সঙ্গে ওটা উঠালে, উঠানোর পরে এখন আমরা দেখো তো এই জায়গায় 1 2 3 তিনটা অংশ, এটার সঙ্গে এটা গুণাকার আছে, এখানে ক্রস বা ডট দেওয়া থাকতে পারে, যেহেতু ব্র্যাকেট আছে সেহেতু দেওয়ার প্রয়োজন নেই। এখন আমরা কাজ করব কি, এই যে বন্ধনী, বন্ধনী উঠায় দিতে হবে। তার আগে দেখো বন্ধনীর ভিতরে কি আছে, এক্স টু দি পাওয়ার এ, এক্স টু দি পাওয়ার বি। এটা কি সূচক করলে কি হবে, এটাকে কি বলা হয়, ভিত্তি। এটাকে কি বলা হয়, ভিত্তি। দুইটা ভিত্তি মানে একটা এক্স দিলাম। তারপর কি করবো আমরা, উপরে এ, এবার কি চিহ্ন দিব বলতো, মাইনাস না প্লাস, মাইনাস না প্লাস, অবশ্যই মাইনাস, কেননা এখানে ভাগ আছে, ভাগ থাকলে এই পাওয়ারটা উপরে গিয়ে মাইনাস হয়ে যাবে। আর এখানে কি হবে দেখো তো, 1/AB। তারপরে এখানে কি করবো, একইভাবে এই দুইটা এক্স মিলে একটা, তাহলে এখানে কি হবে, বি মাইনাস সি। একটা জিনিস এই সাইডটা বুঝলে একই জিনিস, কোনো সমস্যা নাই, ভয়ের কোনো কারণ নেই। তোমরা দেখো, হ্যাঁ এইটা আবার এখানে এক্স এর পাওয়ার সি মাইনাস এ, ব্র্যাকেট ক্লোজ, 1/CA। হ্যাঁ আমরা করলাম এটা। এখন আমরা কি করতে পারি, এখন আমরা কি করব দেখো, এই যে এ মাইনাস বি পাওয়ার, এখানেও পাওয়ার 1/AB, তাহলে এ মাইনাস বির সঙ্গে গুণ হবে কার, এবি না 1 এর। তোমরা অনেকে বলো স্যার দুইটারই গুণ হবে কেন, দুইটা হবে কেন, এ মাইনাস বি কোথায় আছে, উপরে অর্থাৎ লবে, এ এবি কোথায়, হরে, লবের সঙ্গে লবের গুণ, তার মানে এ মাইনাস বির সঙ্গে কার গুণ, 1 এর গুণ। গুণ দিলে কি হবে বলো তো, এ মাইনাস বি, আর নিচে কি হবে, এ বি। ঠিক একইভাবে দেখো তো, এবার আমরা ডট দিলাম, সমস্যা নাই, উপরে কি দিব, এরকম ভাগের টান দিবে, নিচে কি হবে তাহলে, বিসি, উপরে বি মাইনাস সি। একইভাবে দেখো তো, উপরে কি হবে, নিচে আর কি হবে, সি এ, উপরে কি হবে, সি মাইনাস এ। হ্যাঁ বুঝতে পারছো। এখন দেখো কি করবো আমরা, এই যে এক্স এক্স এক্স, এইটা ভিত্তি কি, তিনটাই একই, তাহলে আমরা কয়টা নিবো, একটা এক্স দিব। হ্যাঁ একটা এক্স দেওয়ার পরে কি লিখবো, এই যে উপরে পাওয়ার এ মাইনাস বি, আর নিচে হচ্ছে এ বি। তার সঙ্গে এই যে পাওয়ারের সঙ্গে পাওয়ার কি হবে, যোগ হবে। কেন যোগ হলো, আমরা তো আগে জানি, ভিত্তি তিনটা মিলে যখন একটা নিব, পাওয়ার গুলো সবগুলো যোগ হবে। তাহলে এখানে প্লাস, উপরে হচ্ছে বি মাইনাস সি, নিচে হচ্ছে বিসি, প্লাস উপরে হচ্ছে সি মাইনাস এ, নিচে হচ্ছে সি এ। এই তো অবস্থা। হ্যাঁ এখন আমরা কি করব, এখন দেখো এক্স বাদ দেই আমরা, লব হর লব হর লব হর, যখন অঙ্কের মধ্যে লব হর থাকবে, মাঝখানে প্লাস অথবা মাইনাস চিহ্ন থাকবে, তখন ওটা কি করতে হয়, লসাগু করতে হয়। দেখছো লসাগু প্রায় অঙ্কের মধ্যে থাকে। আচ্ছা দেখো এখানে এক্স আমরা রাখলাম, লসাগু টান এইভাবে আমরা দিব এই পর্যন্ত। তাহলে বলতো এ বি, বি সি, সি এ, এখানে লসাগু কি হবে, তাহলে কি কি অক্ষর আছে, এখানে এ আছে, বি আছে, এখানে একটা সি আছে, আবার সি আছে, তার মানে আমরা তিনটা মিলে কি পাবো, এ বি সি। প্রত্যেকটার থেকে আমরা একটা করে নিছি, দেখো এ বি নিছি, এ বি, এই যে বি সি থেকে এখানে নাই কি, সি নাই, সি নিছি, সি এ, সি আছে, তাই না, তার মানে এবিসি। এখন আমরা কি করবো, লসাগু মানে ভাগ, কোনটাতে কোনটা ভাগ দিব, এ বি দিয়ে এবিসি কে ভাগ দিব। দেখো তো তোমরা, এ বি সি কে যদি তোমরা ভাগ দাও কি দিয়ে, এ বি দিয়ে, তাহলে এ বি আর এ বি ক্যান্সেল, থাকলো কি সি, তার মানে কি থাকবে সি। এই সি এখানে লিখে ব্র্যাকেট দিয়ে আমরা কি লিখবো, এ মাইনাস বি, প্লাস একইভাবে কি লিখবো, বি সি দিয়ে এটা ভাগ দিলে কি থাকবে, এটাকে এ থাকবে, এই এ এখানে লিখলাম, বি মাইনাস সি, প্লাস এখান থেকে সি এ দিয়ে ভাগ দিয়ে সি এ ক্যান্সেল, থাকলো কি বি, এই বি দিয়ে ব্র্যাকেট দিয়ে আমরা কি লিখবো, সি মাইনাস এ। তোমরা মনে করো অনেকে যারা হয়তো বলো যে স্যার আমরা তো ডাইরেক্ট গুণ দিব, হ্যাঁ তুমি দিতে পারো, কিন্তু প্রাথমিক অবস্থায় শেখার জন্য এইগুলো জানার দরকার আছে। তোমরা যখন অঙ্ক করতে করতে অঙ্ক যখন এক্সপার্ট হয়ে যাবে, তখন তোমার ডাইরেক্ট করবে, কোনো সমস্যা নাই, তবে প্রাথমিকভাবে তোমরা এইভাবে করার চেষ্টা করবা। এই যে ভাগের টান দিলাম, নিচে কি দিব, এ বি এবং সি, তাহলে সি তে গুণ দাও, সি দিয়ে একে গুণ দিলে কি হবে, এ সি মাইনাস বিসি, প্লাস এ দিয়ে বি গুণ দিলে কি হয়, এ বি, মাইনাস এ দিয়ে সি গুণ দিলে কি হবে, এসি, প্লাস বিসি মাইনাস এ বি। হ্যাঁ এখন দেখো তো উপরে কি আছে, এই যে গুণ দেওয়ার পরে আমরা যোগ বিয়োগ করবো, এসি আছে নাকি, আর এই যে এসি, এসির সামনে মাইনাস, এখানে এসির সামনে প্লাস, ক্যান্সেল, মাইনাস বিসি
প্লাস বিসি, কই আছে প্লাস বিসি, এই যে ক্যান্সেল, প্লাস এবি মাইনাস এবি, প্লাস এ মাইনাস একই জিনিস হলে ক্যান্সেল হয়ে যায়, তাই না? এক্স এর পর কি হবে, উপরে 0 আর নিচে এবি সি। তাহলে এবিসি দিয়ে কোনো জিনিস 0 কে ভাগ দিলে কি হয়, 0 হয়, সমান সমান কি হবে 1। এটা কি হবে, রাইট হ্যান্ড সাইড, প্রমাণিত হলে এটা হচ্ছে প্রুভড। হ্যাঁ, আমরা আরেকটা অঙ্কতে যাই। প্রিয় শিক্ষার্থীরা, এবার আমরা দেখো আরেকটা অঙ্ক নিয়ে আসছি। এই অঙ্ক করার পূর্বে তোমাদের কিছু কথা বলে নেই, সেটা হচ্ছে এই অঙ্ক তোমরা একটু ভালো করে দেখো, এর পরের পর্বে আমরা সৃজনশীল নিয়ে আসব। তো তোমরা দেখো এই অঙ্কটা কিভাবে করতে হয়। তার আগে আমি কিছু কথা বলে নেই। দেখো তো, এই রুট অর্থ কি, হাফ, আর এটা কি ঘন অর্থ হচ্ছে 1/3। এই কথাটা তোমরা সবসময় মনে রাখবা, এটা তো তোমরা আগে থেকে জানো। এখানে দেখো কি আছে, এখানে √3 দেওয়া আছে, তাই না? আমরা এখন কি করতে পারি, এই 3 দিলাম আর রুটের পরিবর্তে কি দিব, হাফ, আর এখানে কি হবে x+1, হ্যাঁ, সমান সমান, এখানে কি আছে 3 এর উপর কি হবে তোমরা বলো তো, এটা কি, এই যে ঘন, ঘন মানে কত, 1/3, এই যে দিলাম 1/3, দেওয়ার পর ব্র্যাকেটে কি দিব 2x - 1। হ্যাঁ, এখন আমরা কি করবো দেখো তো, তোমরা জানো ভিত্তি এখানে কে 3, ভিত্তি 3, একই ভিত্তি দুইটা ক্যান্সেল হয়ে গেছে, এখান থেকে নেই, ভ্যানিশ হয়ে গেছে, তার মানে ক্যান্সেল হয়ে গেছে, আমরা ক্যান্সেল দিব না। তাহলে কি থাকবে, হাফ ইন্টু x+1 সমান 1/3 ইন্টু 2x - 1 দিলাম। এখন দেখো তো এই হাফটা কোথায় হবে, কোথায় আছে, হরে, এটা কোথায়, লবে, লবের সঙ্গে লবের গুণ, 1 এর সঙ্গে x+1 গুণ দিলে কি হয়, x+1, আর নিচে কত 2। দেন আমরা কি করব, একইভাবে 1 দিয়ে গুণ দেওয়া, উপরে 2x - 1, নিচে 3। এখন দেখো তো এই সমাধানটা কি করতে হবে, আড়াআড়ি গুণ দিতে হবে, আড়াআড়ি, এই আড়াআড়ি এটা আর এটা, তাহলে কোন কোন আগে দিব, দেখবে কোন যে কোন গুণ দেওয়ার সময় সংখ্যা বড় থাকবে, যেমন 2 এ 2 এ 4, 4x, আবার 3 দিয়ে গুণ দিলে 3x, বড় কোনটা 4x, তাহলে এই কোণের সঙ্গে এই কোণ দিব। তোমরা এখন বলতে পারো স্যার এই কোণের সঙ্গে এই কোণ গুণ দিলে হবে না, অবশ্যই অঙ্ক হবে, তবে মাইনাসে একটু ঝামেলা আসবে, এইটুকু পার্থক্য, ঠিক আছে? আমরা গুণ দিয়ে ডাইরেক্ট গুণ দেবো। তোমরা যদি মনে করো না আমি 2 লিখে এরকম ব্র্যাকেট দিয়ে আমি রাখবো, হ্যাঁ তুমি রাখতে পারো, ইকুয়াল 3 দিয়ে গুণ দিবে, তার মানে 3 লিখে ব্র্যাকেট দিয়ে কি লিখবে, x+1। হ্যাঁ, এখন গুণ দাও, 2 দিয়ে 4, 4x - 2 দিয়ে 1 গুণ দিলে কত, 2। দেন 3 দিয়ে x গুণ দিলে কি হবে, 3x প্লাস 3 কে 3। এখন দেখো তো, তোমরা ক্লাস 7 এর একটা অঙ্ক দেখছো, এরকম সমাধান x থাকলে কি করতে হয়, এই যে এই 4x এর সঙ্গে কার সম্পর্ক, 3x এর, তাহলে কি হবে, x গুলো থাকবে বাম পাশে আর ধ্রুবক থাকবে ডান পাশে, তাহলে কি হবে দেখো তো, 4x - 3x, এই যে প্লাস 3x এই পাশে এসে কি হলো, -3x, দেন সমান, এই যে 3 আছে 3 দিলাম, -2 ওই পাশে গিয়ে কি হবে, +2। এখন আমরা কি করবো দেখো তো, 4x আর 3x, 4 থেকে 3 গেলে 1 লেখার প্রয়োজন হয় না, শুধু কি থাকবে x সমান কত, 5। তাহলে নির্ণেয় সমাধান x সমান 5, এটাই হচ্ছে তোমাদের আনসার। ওকে, এটাই তোমাদের আনসার। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, আজকে এই পর্যন্তই, আগামী পর্বে আমরা সৃজনশীল নিয়ে আসতেছি, তোমরা অপেক্ষা করো, আর বেশি বেশি করে শেয়ার এবং সাবস্ক্রাইব করো। আল্লাহ হাফেজ।